আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আমিও ভালো আছি। আজকে আমার যে গল্পটা তা হলো আমার ননদের বিয়ের গল্প। আপনাদের সাথে শেয়ার করব। আমার ছেলে মেয়েও যাচ্ছে আর আমিও পিছনে আছি। এখন যাচ্ছি গোসলের জন্য। এই যে গোসল আমরা সবাই মিলে, গ্রামের বিয়ে তো, সবাই বলতেছে যে 5টা হলুদের উপরে দিতে হবে, 5টা হাত। তারপর আমার এক যায় ও হলুদ বাটতেছে। ওর হলুদ বাটা আমাকে বলছে, আমি বাটি না, আমি বলছি না তোমরাই বাটো। বাটার পরে আমার ননদকে তার মা মাথায় দেবে, ওইগুলো তেল দেয়। এগুলো আসলে গ্রামের একটা রীতি, এগুলো দিতে হয়। শস্য আর তেল মায়ের গায়ে, মায়ের আঁচলে রাখে আর কি। এগুলো গ্রামের একটাই। তারপর তার মাকে দিয়ে ওর সাথে হলে আমরা সবাই একটু হলুদ দিলাম। তারপরে ওকে গোসল করাবো, পানি আনলাম। সবাই, আর নানি দাদি সবাই কিন্তু হলুদ দিছে। আমার কাছ ছিল একটু পানি আনা, মজা করে একটু পানি আনছি, আইনে আবার একটু গোসল করাইছি ওকে পানি দিয়ে। তারপর আবার সবাই আমার জালেরা সবাই নাচতেছে, সবাই আনন্দ করতেছে। আসলে গ্রামের যে একটা বিয়ে, তা যারা থাকে, যারা দেখে, মজাই লাগে। গরিবের বিয়ে আর বড়লোকের বিয়ে আসলে অনেক ডিফারেন্স, কিন্তু গরিবের বিয়েটা আসলে মজা হয়। বড়লোকের বিয়ে খায় দায় শেষ। তারপরে এটি করে মেয়েকে আবার আনলাম স্টেজে। আমার মেয়েও আছে। আমার ননদকে স্টেজে আইনে হলুদ দিয়ে তারপরে সবাই আবার চলে গেলাম বাড়িতে, কারণ অনেক রাত হয়েছে তো, এই জন্য আর বেশিক্ষণ থাকতে পারি না। 12:30 পর্যন্ত ছিলাম, কারণ পরদিন আবার আসা লাগবে। এই জন্য ওর বাবা আবার ফোন দিয়েছে যে আসো। বৃষ্টি আর বৃষ্টি, প্রচণ্ড বৃষ্টি, কাদা, এর ভিতরে আসলে অনেক মজাই হয়েছে, সবাই অনেক মজা করছে। তবে আমার ননদের বাবা মা একটু গরিব তো, ওর বাবা মা একটু সরল সহজ, মানে একটু অতটা বুঝে না আর কি সবার মতন। এই জন্য ওর বিয়েটার সবাই আনন্দ করছি, সবাই মিলে আনন্দ করছি। সবাই মিলে জানি ওর মনে কোনো কষ্ট না থাকে, সেই জন্য সবাই যে যতটুকু পারছে সে ততটুকু সাহায্য করছি। সবাই মিলে ওকে সাজাইছি, এইটি করছি। তার পরের দিন আবার বিয়ের জন্য সবাই আসলাম। বিয়েতে সবাই অ্যাটেন্ড করছি। জামাই আসছে, গেটে সবাই গেছে, মেয়েরা নিয়ে আসছে যে জামাইকে। তারপরে ঢিস আসলে পরিপূর্ণভাবে মোটামুটি হয়েছে। হয়তো ভুল ত্রুটি কিছু থাকবে এই বিয়েতে, এটাই স্বাভাবিক, কিন্তু ওর ফ্যামিলি অক্ষে খুব ভালো হয়েছে, খুবই ভালো। এখন জামাইও ভালো, সবাইকে খাবার দাবারের ব্যবস্থা করা হইলো। জামাইকেও মেয়েরা সবাই, কয়েকটা মেয়েরা আসছে, আইসা ডিশ নিয়ে আসছে। ডিশ নিয়ে আইসা সবাই জামাইয়ের সাথে মজা করলো। সে কথাগুলি কাইটেতেছে। আসলে আমরা ওরকম এক সময় করছি, অনেক মজা করছি, অনেক কী করছি। বিয়েতে যদি মেয়েরা মজাই না করে তাইলে তো একটা বিয়ের থাইকা যায়। তারপরে কাপড় চোপড় নিয়ে আসছি, ভিতরে নিয়ে গেল, আমাকে দিল, আমি দেখলাম, সব করলাম। তারপর আমার আর এক চাচি, ও আর কি শাড়ি পরাইতেছে মেয়ের, চাচি হয়, আমি মেয়ের ভাইয়ের বউ আর কি। শাড়ি পরানো সাজানো হয়ে গেছে। তারপরে আবার ওই যে ছেলেকে ভিতরে নিয়ে আসলো, জামাইকে আর কি ভিতরে নিয়ে এসে দুধ খাওয়ায়। গ্রামে আসলে কি ছেলেকে দুধ খাওয়ায় আর কি, মেয়ের মা জামাইকে দুধ খাওয়াবে আর কি। দুধ খাওয়ানোর পরে ছেলের সাথে পরিচয় করাই দেওয়া হবে মেয়ের চাচিদের। তারপর মেয়ের আবার মা বাবা সবাইকে। মেয়ের চাচি আবার জামাইয়ের হাতে হাতে দিয়ে দিল মেয়েকে। আসলে এই সময়টা মেয়েদের অনেক কষ্টের একটা যে একদম শেষ বিদায়। আর আর তো বাবা বাড়িতে সেই রকম বেড়াতে পারবে না। মায়ের সাথে আসলে কান্না করে, তখন সবাই কান্না করছে। মা তো অতটা বুঝে না, সরল সোজা। তারপর মা তো মা পাগল হইলেও মা, আর হইলেও মা। তারপর আমরা বিদায় দিতে, আমাদের বাড়ির পাশে একটা কাঠের ব্রিজ আছে। আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে শেয়ার করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।